128 বছরের ঐতিহাসিক স্নানযাত্রায় মহেশের গজপেশ জগন্নাথ। 28 ঘড়া গঙ্গাজল ও 1.5 মণ দুধ দিয়ে পুণ্যস্নান হলেন জগন্নাথ দেব। হাজারো পুণ্যার্থীর মাঝে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে এই দিনে স্নান করানো হয়। এই ঐতিহ্যবাহী মহেশের মন্দিরে এইভাবেই রথযাত্রার আগে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই স্নানযাত্রা দেখতে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা এই দিনে উপস্থিত হয় শ্রীরামপুরের মহেশের মন্দিরে। স্নানযাত্রার পর থেকেই মহেশ অঞ্চলে সাজো সাজো অবস্থায় এলাকা জমজমাট হতে থাকে। তারপরই রথযাত্রা উপলক্ষে এই অঞ্চলে বিরাট মেলার আয়োজন করা হয় এবং মহেশের বিভিন্ন মন্দিরগুলিতে পূজা অর্চনা চলতে থাকে। আমরা শুনে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মন্দিরের পুরোহিত কী বক্তব্য রাখলেন। মহেশেদের স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ করেছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল। কারণ আজ থেকে 47 বছর পূর্বে যেই যোগ করেছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার 8:45-এ আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে। কিন্তু অম্বুবাচী মহেশে নেই, যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই সেরকম মহেশে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মহেশ। মহেশ হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত 12 জন যে পার্ষদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মহেশকে শ্রীপাঠ মহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অমাবস্যা এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারাদিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশে এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভু মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আপনারা সারাদিনব্যাপী সেই স্থানগুলিতেই মহাপ্রভুকে গজবেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনে আমরা মহাপ্রভুকে স্নানবেদী থেকে যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নানবেদী থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয়। তাই জন্য আজকে আমরা স্নানবেদীতেই যেন সকল ভক্তগণরা উন্মুক্তভাবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসে, আমাদের সবাই মিলে যেন দর্শন করতে। এবছর কত বছরের পড়লো রথযাত্রা? 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব। আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি। কদিন বন্ধ থাকবে? আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি। এই সময় ওনাকে পাঁচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়, আমাদের নবযৌবন উৎসব হয়, নব কলেবর হয় না। পুরীতে যেমন নব কলেবর হয়, আমাদের প্রতি বছরই নবযৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নেত্য উৎসব বলা হবে, নবযৌবন উৎসব। মন্দিরে অভিষেক, মান প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে। আমার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মহেশ জগন্নাথ। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস।
24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।